হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা সুবিদ্যা স্যারের মিশ্রণ চ্যাপ্টারে আমাদের টোটাল দেখবে 60টি অঙ্ক রয়েছে। তো টোটাল 60টি অঙ্ক আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব। তো চলে যাই ক্লাস শুরু করা যাক। তোমরা যদি আগের ক্লাসগুলি না করে থাকো, দেখবে চ্যানেলে টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে আগের ক্লাসগুলি করে নিতে পারবে। দেখবে টোটাল প্লে লিস্টে আমাদের অনেক অনেক চ্যাপ্টারগুলি হয়ে গেছে, সমস্ত চ্যাপ্টারগুলি তুমি সেখান থেকে করে নিতে পারবে। আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। ওকে, তো আজকে প্রথম প্রশ্নে চলো। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন দেখো আমাদের বলেছে যে 250 টাকা, দেখো 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। এটা কি করবে? এটাকে এলিগেশন পদ্ধতিতে করবে। এলিগেশন পদ্ধতিতে বলতে মনে করো 250 লিখবে, 300 লিখবে, আর মিশ্রিত চায়ের দাম কত বলেছে? 270 টাকা। তাহলে 270 কে মাঝে লিখবে। এবার কোনাকুনি বিয়োগ করো। এখানে 270, এখানে 300 আছে, তাহলে এখানে থাকবে 30, এখানে আসবে 20 আসবে। ছোট করো, 0 0 কাটো, 3:2 পেলাম। তাহলে এই অনুপাতে মেশাতে হবে। তাহলে 3:2 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। বুঝে গেল? এগুলিকে এইভাবে কমপ্লিট করবে। নেক্সট পরেরটা চলো। দেখো 2 নাম্বার কি বলেছে। বলেছে 4.50 টাকা কেজি দরে কেজি আলুর সাথে 6 টাকা কেজির আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম বলেছে 5 টাকা 50 পয়সা হবে। এক্ষেত্রে ঠিক আগেরটার মতন করো। তাহলে আগেরটার মতন যদি আমরা করি, দেখো তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা এদিকে লিখবো 4.50, এদিকে লিখবো 6, মিডিলে লিখবো 5.50। বিয়োগ করো। 5.50 থেকে যদি আমি 0.10 যোগ করি তাহলে কত হচ্ছে? আমাদের 6 হয়ে যাচ্ছে। এটা থেকে যদি বিয়োগ করি কত আসে দেখো, 50 50 বাদ হচ্ছে, এখানে থাকছে কত? তোমার 1 থাকছে, তাই না? এইটা আসছে। তো এখানে ছিল 5.50 আর 6 বানাতে হবে, তাহলে 0.10 পেলাম। আর এখানে পাচ্ছি হলো তোমার, এইখানে দেখো 4.50 রয়েছে, এখানে পেয়েছি দেখো আলুর দাম 5.50। তাহলে 5.50 থেকে আমরা বাদ দেবো 4.50। 0 0 থাকলে 1 1.20। ওকে, এখানে দেখো 6 থেকে যদি আমরা বাদ দিই 5.50 কত আসছে? এখানে 50 আসছে, আর হাতে 1 ছিল। ঠিক আছে, তো এখানে 50 আসবে। এবার ছোট করো, এই দশমিক দশমিক তুলে দাও, থাকলো কত? 50 আর 100। তাহলে 50 দিয়ে কাটো, 50 শিক্ষা 50 গুণে 1 হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে। 3 নাম্বার দেখো কি বলেছে। বলেছে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম প্রতি কেজি কত টাকা হবে। 4 টাকা কেজি দরের আলুর সঙ্গে 6 টাকা কেজি দরের আলু বলেছে 2:3 অনুপাতে মেশাতে হবে, তাহলে মিশ্রিত আলুর দাম কত টাকা হবে। এক্ষেত্রে কি করবে? 4 লেখো, 6 লেখো, আমরা কত সেটা জানি না, তাহলে মিডিলে এক্স লেখো। দেখো এক্স এবার একটার থেকে বড় হবে, একটার থেকে ছোট হবে। ওকে, তাহলে 6 বড় আছে, তাহলে মনে করো এক্স 6 এর থেকে ছোট, তাহলে 6 মাইনাস এক্স দাও। এখানে এক্স 4 এর থেকে বড়, তাহলে এক্স মাইনাস 4 দাও, যেহেতু কোনাগুনি করলে বিয়োগ করতে হয়। এবার দেখো তাহলে 2:3 অনুপাত বলেছে, তাহলে আমরা বলতে পারি 6 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 4 ইকুয়াল টু 2/3। 2:3 মানে 2/3। কোনাকুনি গুণ করো, 3 × 18 মাইনাস 3x ইকুয়াল টু 2x মাইনাস 8। এখানে পাচ্ছি মাইনাস 3x, 2x এর পাশে আনো মাইনাস 2x ইকুয়াল টু -8, আর এদিকে 18 পাশে গেলে -18 হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি মাইনাস তোমার 3 2 5 মাইনাস 5x ইকুয়াল টু, যোগ করো 8 আর 8 16, 6 থেকে আমরা 26 পেলাম, মাইনাস 4 মাইনাস মাইনাস কেটে দাও। 5 কে 26 কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 5 আর 25, 1 থাকছে, পয়েন্ট দিয়ে 0 নাও, তোমার 5 দুগুণী 10, তো 5.2 আসছে অ্যান্সার, তাই না? তো 5.2 মানে হলো 5.20। 5.20 বলতে পারি। অপশন নাম্বার বি তে রয়েছে, অপশন নাম্বার বি হবে অ্যান্সার। মিডিলেরটা এক্স ধরে নিলাম। ওকে, নেক্সট দেখো কি বলেছে। নেক্সট দেখো, এটা আমাদের বলেছে যে কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত দেওয়া আছে 2:3। 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে। 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশাতে, আগে 20 কেজির মধ্যে কত কত আছে সেটা আগে আমরা হিসাব করি। দেখো 20 কেজিতে আমাদের যদি প্রথমে কি আছে, ইউরিয়া। ইউরিয়া হিসাব করি কতটা আছে বলতো, 20 ইন্টু দেবে
এটা আনুপাতিক ভাগ আর বার করো। ইউরিয়া প্রথমে আছে তাহলে উপরে 2 দেবে, আনুপাতিক যোগফল কত 2 আর 1 3, তাহলে নিচে 3 দেবে। এইটা তাহলে 20 দুগুণে 40/3, এটা আছে হলো ইউরিয়া। ঠিক আছে, এবার 20 কেজিতে আমাদের পটাশ কতটা আছে, করব কত 20 ইন্টু এই দুটো যোগ করবে, 3 দিয়ে 5 হচ্ছিল এখানে। আনুপাতিক ভাগ মানে কি নিচের দুটো যোগ হবে, ওখানে 2/5 আসছে, 2/5, তাহলে 5 দিয়ে কাটো, 4 5 20 মানে 4 দুগুণে 8, তাহলে এখানে আসবে কত, বাপ পড়ে আছে 3, তাহলে 3 বাই আনুপাতিক যোগফল 5, 3/5 কাটাকুটি করো 4, তাহলে 3 5 15, এই সরি 3 4 12, 3 4 এখানে 12 আসে, ওখানে 4 ছিল, 12 আসলো। দেখো টোটাল মিলে 20 হচ্ছে। এবার বলেছে 20 কেজি মিশ্রণে 1 কেজি ইউরিয়া মিশাতে হবে। ইউরিয়া কত আছে 8 আছে, তাহলে ইউরিয়া এখন কত হবে 8 যোগ 1 9 হয়ে যাবে। আর পটাশ কতটা আছে, এটা ইউরিয়া, এদিকে লেখো পটাশ ইস্টু দাও মাঝে। পটাশ কত আছে, তোমার পটাশ 12 ছিল, ছোট করো, 3 4 12, 3 3 9, 3:4 হবে অ্যান্সার, অপশন নাম্বার এ তে আছে। ওকে, পরেরটাই চল। কি বলেছে দেখো, 5 টাকা কেজি এবং 6.50 টাকা কেজি দরে আলু মিশিয়ে 100 টাকা কেজি দরে আলু তৈরি করতে হলে মিশ্রিত আলুর দাম 5.60 টাকা কেজি দরে হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল। ওকে, তো এখানে 5 করবে, 6.50 আছে, আলুর দাম হয় 5.60, তাহলে এখানে মিডিল রাখো, 5.60 বিয়োগ করো। ওকে, এখান থেকে যদি 5.60 থেকে 5 বিয়োগ করে 0.60 করে থাকলো, 6.50 থেকে 6.50 থেকে আমি 5.60 বিয়োগ করলে কত পাচ্ছি দেখো, 0, 6 কত হলে 15, 9 হচ্ছে হাতে 1, তাহলে 5 আর 1 6 কি হলো, মিলে গেল, 0.90 পেলাম। পয়েন্ট পয়েন্ট তুলে দিলে 0 0 কেটে দিলে 3 3 9, 3 2 6, 3:2 পেলাম। ওকে, কি বলেছে দেখো, বলেছে 6.50 টাকা কেজি দরে আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। ঠিক আছে, 100 কেজি মিশ্রিত আলু মানে কি, এই দুটো যোগফল কত হচ্ছে দেখো, 3 2 5 হচ্ছে টোটাল। এটা প্রশ্নে বলেছে 100 কেজি মিশ্রিত আলু, তাহলে আমরা বলতে পারি 5 এর মান হলো 100। ওকে, যেহেতু 100 কেজি বলেছে প্রশ্নে, 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে 1 এর মান কত 20। প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে আলুর দাম এত টাকা হলে প্রথম প্রকার আলু, মানে এইটা ফার্স্ট, এইটা সেকেন্ড, প্রথম প্রকার আলু, এর ঘরে আসো 3 রয়েছে, তাহলে 3 এর মান বার করো, 1 এর মান 20 হলে 3 এর মান বেশি হবে, 20 ইন্টু 3 সমান 60 হবে। তো অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। 6 নম্বর দেখো বলেছে 30 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হয়। আমরা মিডিলে এর আগের বার গুলিতে কি করছিলাম, ক্রয় মূল্য বসাচ্ছিলাম, কিন্তু এখানে তো বাবা আমাদের বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে কি করবে দেখো, এখানে যদি আমাদের বিক্রয় মূল্য চাই সেটাকে তুমি ক্রয় মূল্যে কনভার্ট করো, ক্রয় মূল্যে কনভার্ট করলে 20% লাভ কত টাকা বলেছে 43.20, 20% লাভ মানে কি জানি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে উপরে যায় 100, নিচে যাবে 20% লাভ মানে নিচে 120 আসবে। ক্যালকুলেশন করো, 0 0 কাটো, এদিকে কাটো, 12 দিয়ে রাখো, ডাইরেক্ট যায় নাকি, তোমার 3 12 36, 43 মাইনাস 36 করো, কত হচ্ছে 6 7 8 9 10 11 12 13, এখানে কত আসছে 7 আসছে, মিলে যাচ্ছে, তার মানে 7 72, হ্যাঁ যাবে, তাই না। এটাকে কাটো, 3 12 36, 6 12 72, 360 পেলাম, তাহলে 360 এর পরে আর একটা শূন্য, এইটা পাচ্ছি, তাই হচ্ছে কি, এটাকে 12 দিয়ে করলে 3 12 36, 7 লাগবে, 6 12 72, হ্যাঁ 300, এটা হলো আমাদের কি দাঁড়াচ্ছে তোমার তো পয়েন্ট ছিল, তো এখানে পয়েন্ট ছিল মানে পয়েন্ট তুলে এখানে আরো 100 করতে হচ্ছে, তাই না, নিচের দুটো শূন্য কেটে যাবে, 36 হবে। তো দুটো শূন্য কেটে যাবে মানে কত, নিচে 100 ছিল, এখানে আমাদের হয়েছিল কত 3 6 0 0 হয়েছিল বাই 100, 0 0 কাটো, 0 0 কাটো, 36 আসছে, এটা আমরা কয় মূল্য ধরবো। এবার করো 30 40 মিডিলে কত 36 বিয়োগ করো, যেইভাবে বিয়োগ করছিলাম, এখানে আসছে 6, এখানে কত আসছে 4 আসছে, ছোট করো, 2:3 আসছে, 2:3 আসছে। এবার দেখো কি বলেছে, বলেছে যে
তোমার 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করে। 40 টাকা কেজি দরে কত কেজি আছে? 30 কেজি আছে। 40 টাকা কেজি দরে ঘর কোনটা? এইটা। 30 কেজি আছে, তাহলে 3-এর মান লেখো 30। কত দিয়ে গুণ করে 30 হয়েছে? তোমরা বলবে 3 দিয়ে গুণ করে 10 দিয়ে গুণ করে 30 হয়েছে। 3 কে যদি 10 দিয়ে গুণ করে 30 হয়, তুমি 2 কেও 10 দিয়ে গুণ করো। 2 কে 10 দিয়ে গুণ করে 20 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। বোঝা গেল? নেক্সট অঙ্কে আসো, কি বলেছে দেখো। দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত দেওয়া আছে 1:2 এবং 2:3। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কত হয়? দেখো এটাকে কি করবে, ফার্স্ট সেকেন্ড, ওকে, 3:2 অনুপাতে মেশাতে হবে। তার মানে এখানে আর একটা ঘর করো, টিন আর করো লোহা। দেখো 3:4 মেশাতে হবে, এখানে লেখো 3 মধ্যে টিন কতটা আছে আর লোহা কতটা আছে বার করবো। 4-এর মধ্যে টিন কতটা আছে, লোহা কতটা আছে বার করবো। গুণ দাও গুণ দাও গুণ দাও গুণ দাও। তার প্রথম প্রকার কত? 1:2। তাহলে এখানে এর আনুপাতিক ভাগার বার করলে কত হচ্ছে? 1/3 আসছে, কারণ এই দুটো যোগ করতে হয়। এখানেও কত দেবো? তোমার 4-এর মধ্যে 1/3 লেখো। ওকে, এটাকে এক কাজ করে এইখানে লিখবে না। ওকে, যেহেতু আমরা টিনের ঘরটা নিচে করেছি, তো এটাকে নিচে লেখো। তাহলে 3-এর মধ্যে প্রথম প্রকারের, তো এই 3টা প্রথম প্রকারের সঙ্গে ক্যালকুলেশন হবে। তাহলে এখানে 2/3 লেখো। এইটা গেল প্রথম প্রকার। সেকেন্ড প্রকারে 4-এর সঙ্গে মেশাতে হবে। 4-এর সঙ্গে কত? এইটার সঙ্গে ক্যালকুলেশন হবে। বলেছে 3 আর 4, তাহলে এইটার সঙ্গে ক্যালকুলেশন করলে 3 দিয়ে কত হচ্ছে? 5, নিচে 5 দাও, 2 গুণ একই ভাবে নিচে 5 দাও, উপরে যাবে 3। এই আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দাও। 4 দুগুণে 8/5, 3 4 12/5। এখানে কত আসছে দেখো, এখানে আসছে 3 3 কেটে দাও, 1 থাকছে, 3 3 কেটে দাও, 2 থাকছে। এবার করো টিন ইস্টু লোহা করো। আছে এখানে 1 আর সেকেন্ডে আছে 8/5, তাহলে 1 যোগ 8/5 করো। লোহা কতটা আছে? 2 আছে, সেকেন্ডে আছে 12/5, ক্যালকুলেশন করো। 5 লসাগু, তাহলে 5 1 5 যাচ্ছে, 8 5 13। ইস্টু দাও, তাহলে 5 লসাগু, তাহলে 5 দুগুণে 10 দিয়ে 22। এইটা পাচ্ছি, 5 5 কেটে দাও, 13:22 হচ্ছে অ্যান্সার। এটা হবে অ্যান্সার। ওকে, কি অনুপাতে আছে তোমার যে নতুন মিশ্রণ, সেটা কত কি অনুপাতে থাকবে? 13:22। অপশন নাম্বার সি তে আছে। কি করলাম, যে 3-এর মধ্যে এইটা তোমার টিন কতটা আছে, লোহা কতটা আছে বার করলাম। আবার 4-এর মধ্যে দ্বিতীয়টার সঙ্গে টিন কতটা আছে, লোহা কতটা আছে বার করে দিলাম, দিয়ে দুটো যোগ করে অনুপাত করলাম। 8 নম্বর কি বলেছে দেখো। 8 নম্বর বলেছে 6 টাকা কেজি দরে 45 কেজি আলুর সাথে তোমার 8 টাকা কেজি দরে কত কেজি আলু মিশ্রিত আলুর ক্রয় মূল্য দেওয়া আছে 6.50 টাকা কেজি হবে। করো। তোমার 6 রয়েছে, 8 রয়েছে, এখানে ক্রয় মূল্য দেওয়া হয়েছে, তাহলে আমরা এটাই মিডিলে লিখতে পারবো। 6.50 বিয়োগ করলে কত হচ্ছে? 1.50, এখানে 0.50 আছে, 0.50 আছে, 6 6 মিলে যাচ্ছে। এখানে বিয়োগ করো 8.00 থেকে তুমি 6.50 বিয়োগ করো, এখানে 5 শূন্য থাকছে, 6 আর 1 7, 1.50 পাচ্ছি। 0.2, এখানে 0 0 কে দাও, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 1 5, 3:1 পেলাম। প্রশ্নে বলেছে 6 টাকা কেজি ধরে 45 কেজি আলুর সঙ্গে, তাহলে এই 3-এর নিচে লিখবো কত? 45, যেহেতু 6-এর ঘরে আছি আমরা, তো 3 কে কত দিয়ে গুণ করলে 45 হয়? 15 দিয়ে গুণ করলে। 1 কেও তুমি 15 দিয়ে গুণ করো, 15 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট দেখো কি বলেছে, দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে দেওয়া আছে 3:8 এবং 7:15। এই দু প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে? ঠিক আগেরটার মতন করে করো, তোমার ফার্স্ট করো, সেকেন্ড করো। মনে করো x:y অনুপাতে মেশাবো। ওকে, তাহলে x এর মধ্যে তোমার ক্রোমিয়াম কতটা আছে, এখানে ক লিখছি, এখানে দন্তের স লিখছি, ঠিক আছে? এটা শর্ট ফর্ম লিখছি, একটু বুঝে নাও। তো এক্স এর মধ্যে কতটা আছে দেখো, আনুপাতিক ভাগার বার করো, উপরে যাবে 3, নিচে যাবে 8 9 10 11, তাহলে 3x/11 গেল প্রথমটায়। এক্স এর মধ্যে তোমার স্টিল কতটা আছে, উপরে 8 11, তাহলে 8x/11। দ্বিতীয় প্রকারে আসো, দ্বিতীয় প্রকারে কতর মধ্যে বলেছে তোমার y x:y অনুপাতে, তাহলে y এর মধ্যে
ক্রোমিয়াম কত 7 বাই নিচে কত 7 আর 15 যোগ করো 7 5 12 2 22 আসছে। তো 7 7y বাই 22। ঠিক একইভাবে ওয়াই এর মধ্যে তুমি এইটা বার করো। স্টিল কতটা আছে নিচে যাবে 22 উপরে যাবে কত 15, তাহলে 15y বাই 22। এটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার ক্যালকুলেশন করো। এবার কি করবে দেখো ক্রোমিয়াম লেখো ইস্টু স্টিল লেখো। তাহলে কি আসছে দুটোকে যোগ করো। প্রথমটা আসছিল 3x বাই 11 যোগ আসছে আমাদের 7y বাই 22। দেখো 22 কে লসও করছি, তাহলে এখানে পাচ্ছি কত 11 দুগুণে 22 6x প্লাস 7y। ঠিক একইভাবে এখানে করো 8x বাই 11 y বাই 22। 22 কে তুমি লসও 11 দুগুণে 22 মানে 8 দুগুণে 16x প্লাস 15y। দেখো 22 22 বাদ দাও। এবার প্রশ্নে আসো। ওকে একটুখানি আমি ক্যামেরাটা বন্ধ করছি। দেখো এবার প্রশ্নে আসো। প্রশ্নে কি বলেছে আমাদের, প্রশ্নে বলেছে যে 3:7 অনুপাত হবে। তাহলে এখানে যদি আমরা করি দেখো অনুপাত কত দাঁড়াচ্ছে আমাদের 6x প্লাস 7y বাই 16x প্লাস 15y। এই যে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত মানে নিচে বাই বাই করে লিখতে পারি। ইকুয়াল টু প্রশ্ন বলেছে 3:7 মানে 3/7 আসবে। ওকে এবার ক্যালকুলেশন করো। 6 7 42x আর 3 16 48 এ পাশে বসিয়ে দিই। 3 16 48x কোনাকুনি গুণ করবে, তারপরে x গুলিকে একদিকে নিয়ে আসবে y গুলিকে একদিকে নিয়ে আসবে। ওকে তো এখানে করো। এখানে করলে তোমার 7 7 49y, এখানে লেখো 49y মাইনাস দাও 3 15 45y। যদি আমি কি করলাম একবারে করে দিলাম, তুমি ক্যালকুলেশন করে x গুলিকে একদিকে নিয়ে আসবে তোমার y গুলিকে একদিকে নিয়ে আসবে। এটা তোমার 49y আগে হবে, ঠিক আছে ক্যালকুলেশন করে দেখবে। কোনাকুনি গুণ করলে তোমার এখানে আসবে তোমার 45y মাইনাস 49y আসবে। ক্যালকুলেশন করবে এটাকে কোনাকুনি গুণ করে বসাবে। দেখো 42 থেকে এটা যদি বিয়োগ করে কত হচ্ছে মাইনাস 6x আসছে। এটা যদি মাইনাস 6x ইকুয়াল টু এটা দাও কত হচ্ছে তোমার 5 4 9 মাইনাস 4y আসছে। মাইনাস মাইনাস কাটো 2 দিয়ে কাটো 2 দুগুণে 4 3 দুগুণে 6, তাহলে x বাই y সমান 2/3 মানে x ইস টু y সমান 2:3 আসছে। 2:3 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট দেখো আমাদের 10 নাম্বার কি বলেছে। 10 নাম্বার দেখো বলেছে যে দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 7:2 এবং 9:2। এই দু প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে। ঠিক আগেরটার মতন মনে করো আমরা x:y অনুপাতে মেশাবো। ঠিক আছে তাহলে x এর মধ্যে আমাদের দুধ কতটা রয়েছে, x এর মধ্যে আনুপাতিক যোগফল 7 2 9 উপরে যাবে 7, তাহলে 7x বাই 9 এটা আছে দুধ। x এর মধ্যে জল কতটা আছে, জল তাহলে আমাদের দাঁড়াবে 7x বাই 9 হলো 2/9 করো 2x বাই 9। এবার y এর মধ্যে চলো, y এর মধ্যে আমার দুধ কতটা রয়েছে 9 2 11 নিচে 11 উপরে 9 মানে 9y বাই 11 এটা আছে দুধ। জল কত আছে y এর মধ্যে তোমার y ইন্টু 2/9 2 11 2y বাই 11 এটা হলো জল। এবার জলগুলি এবার যদি আমরা দুধ যোগ করি টোটাল দুধ কত আসছে বলো 7x বাই 9 যোগ 9y বাই 11 লসগু আসছে 99। এখানে কত আসছে দেখো 9 11 99 7 77 x প্লাস 81y পাচ্ছি। ওকে ঠিক একইভাবে জল বার করো। একইভাবে যদি আমরা জল বার করি কত দাঁড়াচ্ছে দেখো এখানে আছিল 2x বাই 9, প্রথমটায় 2x বাই 9, দ্বিতীয়টায় কত রয়েছে দ্বিতীয়টায় রয়েছে প্লাস 2y বাই 11 করো। লসগু কত করবো লসগু 9 11 99 করো, তাহলে এখানে 9 11 99 তাহলে 9 11 99 x প্লাস তোমার এখানে 9 দুগুণে 18y। এবার ক্যালকুলেশন করো।
দেখো যখন আমরা অনুপাত করবো 99 দেখো কেটে যাবে নিচে নিচে, তাহলে আমরা করবো 77x প্লাস 81y বাই 99x প্লাস 18y ইকুয়াল টু প্রশ্ন বলেছে 4:1, মানে দেখো 4/1। তাহলে এখানে এবার ক্যালকুলেশন করো কত আসছে, দেখো 4 নং 36 3 রয়েছে, 4 নং 36 7 39, এটা পেলাম। এত x প্লাস 4 রং কত হচ্ছে 72y ইকুয়াল টু 77x প্লাস 81y করো 396 আসছে। এটা আমাদের কত দাঁড়িয়েছে 99x দাঁড়িয়েছিল না, 99, হ্যাঁ 99x হয়েছিল। তো এখানে আমরা পাচ্ছি 39x মাইনাস 77x দেবে ইকুয়াল টু লিখে দেবে তোমার 81y মাইনাস 72y। ক্যালকুলেশন করে দেখো কত আসে। 396 থেকে তুমি 77 বাদ দাও, কত হচ্ছে, এটাকে বিয়োগ করো। এখানে পাচ্ছি 9, হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 8 কত হলে 9 হচ্ছে 8, আর আমাদের 1 হলে 19 পেলাম। এখানে কত পাচ্ছি 3 পাচ্ছি, 319 আসছে। এত x ইকুয়াল টু তোমার এখানে কত আসছে দেখো 81, তোমার এখানে 9x আসছে, তাই না? এটা একটু ক্যালকুলেট দেখতে হবে এখানে কত আসে। এখানে তোমার কত আসছে দেখো, তোমার এখানে 9, এখানে কত ছিল, এখানে কি আমাদের x ছিল, তো এখানে দেখো 9 প্রথমটায় 7/2, তাই না? 7/2 মানে এখানে একটা 2 হবে, ওকে একটা 2 হবে, একটু আগেরটা ঠিক করে নাও, একটা 2 হবে। 7/2 আছে মানে কি একটা 7x/9 হবে আর একটা 2y/9 হবে, বোঝা গেল? একটা 7x/9 আর একটা 2x/9, বোঝা গেল? কারণ দেখো এই দুটোর মধ্যে হিসাব করছিলাম, তো একটা 7x/9 একটা 2x/9 হচ্ছিল আমাদের অ্যান্সারে, এখানে 2x/9, ওকে। তো এটা একটু ক্যালকুলেশন করি, এটা একটু ঠিক করি, এইটুকু একটু ঠিক করি। এখানে করো 2x/9, তাহলে এখানে কত যাচ্ছে তোমার 22 যাচ্ছে, 22x। এখানে কত পাচ্ছি 22x, তো এখানে করলে কত হচ্ছিল 88, তো এখানে আসবে 88x, তাহলে এখানে পাচ্ছি হলো 11x। এবার ক্যালকুলেশন করো, আর এখানে পাচ্ছি y, পরেরটা এটা 9y, এটা y, তাহলে x বাই y সমান 9 ইকুয়াল টু 9:11 হবে অ্যান্সার। এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে, বুঝে গেল? ওখানটা একটু ভুল হয়েছিল, এটা 2x/9 হবে, এটা একটু ঠিক করে নাও। নেক্সট 11 নম্বর দেখো কি বলেছে, খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম হবে তোমার 14.50 টাকা লিটার। এদিকে লেখো খাঁটি দুধ, আর এদিকে লেখো জল। খাঁটি দুধের দাম কত আমাদের 16 টাকা, জলের দাম কি করবে দেখো, জলের দাম 0 ধরবে সবসময়, কারণ জল আমাদের মনে করো যে কলের জল মেশানো হচ্ছে, ঠিক আছে? জলের দাম দুধের সঙ্গে যখন জল মেশানো হবে সেক্ষেত্রে জলের দাম 0 ধরবে, ঠিক আছে? জল আমাদের কিনতে হচ্ছে না। তো এক্ষেত্রে মিডিলে কত বসাবো 14.50, যেহেতু এটা ক্রয় মূল্য বলেছে, বিয়োগ করো 16.00 থেকে 14.50 বিয়োগ করো, 0.50 থাকছে 14 আর 15 1.50 পাচ্ছি। এই দুটো যদি বিয়োগ করো কত হচ্ছে, এখানে যা ছিল তাই আসছে, কারণ 0 থেকে বিয়োগ করছি তো আমরা, তাই না? বা এটার থেকে 0 বিয়োগ করছি, এটার থেকে 0 বিয়োগ করছি মানে এটাই থাকছে। পয়েন্ট তুলে দাও, 0 0 কাটো। এটাকে কত দিয়ে কাটা যায় বলো? এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, এটাকে 3 দিয়ে কাটো, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটলে তোমার 5 দুগুণে 10, 5 নং 45, এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15, 29:3 পেলাম। প্রশ্নে বলেছে দেখো এরূপ 58 কেজি খাঁটি দুধের সঙ্গে, খাঁটি দুধের ঘরে আসো, কত আছে 29, তাহলে 29 এর নিচে লেখো 58। এবার দেখো 29 এর মান কত 58, তাহলে 29 কে কত দিয়ে গুণ করলে 58 হয়, 2 দিয়ে গুণ করলে, তাহলে এই 3 কেও তুমি 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 হবে অ্যান্সার। তাহলে 6 লিটার জল মেশানো হয়েছিল, অপশন নাম্বার সি তে আছে, বোঝা গেল? জলের দাম 0 ধরে নেবে। নেক্সট 12 নাম্বার দেখো কি বলেছে, 12 নম্বর বলেছে দেখো 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে? 25 50 করবো, নতুন মিশ্রণে 40, তাহলে 40 মাঝে দাও, বিয়োগ করো
কত হচ্ছে দেখো, 25, 5 এ 30, 15 পেলাম। এটা বিয়োগ করলে 10 পেলাম। 10:15 মানে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15, 2:3 হবে অ্যান্সার। অপশন নাম্বার বি তে আছে। এটাকে ডাইরেক্ট অ্যালিগেশন পদ্ধতিতে করে দেবে, 2:3 আসবে। 13 নম্বর বলেছে দেখো, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আর কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে, তাই না? দুধ ইস্টু জল করো, কত আছে দেখো, 60% যদি আমাদের দুধ হয় তাহলে 40% জল হবে, কারণ টোটাল তো 100%। ছোট করো, 3 2, 2 দিয়ে কাটলাম, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটা পেলাম। বলেছে এইরূপ 35 কেজি মিশ্র দুধে, 35 কেজি মিশ্র দুধে মানে দুটোকে মেশাতে হবে, দুটোকে যোগ করো। 3 + 2 টোটাল কত হচ্ছে আমাদের 5, প্রশ্নে বলেছে 35, ঠিক আছে? এক্ষেত্রে তাহলে তুমি 5 এর মান ধরবে 35, 5 দিয়ে কাটো, 7 পাচ্ছি। 1 এর মান কত, 5 7 35 হয়, 1 এর মান 7। বলেছে মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। ওকে, এরূপ 35 কেজি মিশ্র দুধে, এক কাজ করো, এটাতে করবে না, তোমার কোনটা কতটা আছে সেটা বার করো, ঠিক আছে? যেহেতু আমরা অনুপাত পেয়ে গেছি, এটাকে করো, তোমার 35 কেজিতে দুধ আছে কতটা বার করো। 35 ইন্টু আনুপাতিক যোগফল কত, 3 2 5, নিচে 5 উপরে 3, 5 দিয়ে কাটো, 5 7 35, 3 7 21, এটা আছে এত লিটার। 35 কেজিতে জল আছে কতটা বলো। 35 কে কত দিয়ে গুণ করবো, তোমার বাকি থাকলো কত, 2/5, 5 দিয়ে কাটো, 5 7 25 মানে 7 দুগুণে 14, দুটোকে যোগ করো, দেখো 35 আসছে। এবার দেখো নতুন মিশ্রণে কি বলেছে, দুধের পরিমাণ 65% হবে, তাহলে আমরা বলতে পারি, আর বলেছে আর কত কেজি দুধ মেশাতে হবে, মনে করো x কেজি দুধ মেশাতে হবে। যদি x কেজি দুধ মেশায়, কত আছে আমাদের 21 আছে, এর সঙ্গে x যোগ করো, বাই কত 14, এটা ইকুয়াল টু বলেছে 65% দুধ আসবে, মানে উপরে 65 দাও, নিচে কত থাকবে, টোটাল তো 100, 100 থেকে 65 বাদ দিলে কত হচ্ছে, 100 থেকে 65 যদি আমরা বাদ দিই, 65 5 এ 70, 35 পাচ্ছি, ঠিক আছে? তাহলে 5 13 65, 5 7 35, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, কত পাচ্ছি দেখো, x ইকুয়াল টু 13 দুগুণে 26, 21 পাশে প্লাস ছিল, ওপাশে গেলে মাইনাস, 26 - 21, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে 5 লিটার হবে অ্যান্সার, 5 লিটার দুধ মেশাতে হবে, অপশন নাম্বার ডি তে আছে। অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 35 টোটাল অনুপাত বার করলে, একটা 60 হলে একটা 40%, ছোট করলে তাহলে 35 কেজিতে তোমার দুধ কতটা আছে আনুপাতিক ভাগার করলে, দুধ বার করলে, জল বার করলে, মনে করো x কেজি দুধ মেশাবো, তাহলে আমি 21 বেরিয়েছিল, 21 সঙ্গে x কেজি যোগ করেছি, জল যা ছিল তাই আছে, তাহলে নিচে 14। অনুপাত কত হবে বলেছে 65%, মানে উপরে 65 যাবে, আর নিচে 100 মাইনাস 65 মানে 35 আসবে, ঠিক আছে? টোটাল 100। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলেছে 60 গ্রাম চিনির দোকানে 30% চিনি আছে, ওই দোকানে আরো কত গ্রাম চিনি মেশালে নতুন দোকানে চিনির 40% হবে, ঠিক আছে? 30% চিনি আছে, এক কাজ করো, এটাকে যদি আমরা আগেরটার মতো না করে যদি ডাইরেক্ট করি তাহলেও কিন্তু হবে। 30% চিনি মানে তোমার 60 এর 30% বার করো, 0 0 0 0 কাটো, 3 ছক 18 আছে চিনি। ওকে, আর একটা কি, জল মনে করো, জল তাহলে কত, 30 চলে গেল, বাকি আছে 100 থেকে 70 বাকি আছে, এটা 0 0 0 0 কাটো, 6 7 42, দুটো যোগ করো, দেখো 60 আসবে, এত আছে জল। এই দুটো পেয়ে গেলাম। কত গ্রাম চিনি, মনে করো x গ্রাম চিনি মেশাতে হবে, ঠিক আছে? তাহলে 18 সঙ্গে আমি x যোগ করছি, বাই কত দেবো 42, এইটা মেশানোর পর নতুন দোকানে চিনি 40% হবে, তাহলে উপরে 40 যাবে, নিচে কত হবে 100 - 40 মানে 60। চিনি বাই জল করলাম। ওকে, এখানেও চিনি বাই জল, ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 6 দিয়ে কাটো, 6 7 42, তাহলে এখানে কত পাচ্ছি, x ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, 4 7 28 প্লাস 18 ওপাশে গেলে মাইনাস 18 হয়ে যাবে, তাহলে এখানে লেখো মাইনাস 18। x ইকুয়াল টু বিয়োগ করলে 0 8 8 মিলে গেলে 0, 10 হচ্ছে, তাহলে 10 গ্রাম চিনি মেশাতে হবে, অপশন নাম্বার সি তে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। তারপরটাই চলো, দেখো কি বলেছে, 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 3:4, কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে। দেখো 70 লিটারে কোনটা কতটা আছে বার করো, 70 লিটারের মধ্যে আমাদের দুধ কতটা আছে, আনুপাতিক যোগফল কত, 4 3 7, নিচে 7 উপরে 3 যাবে, 7 দিয়ে কাটো, 7 10 70,
তার মানে 30 লিটার আছে দুধ। জল কত আছে? 70-এর মধ্যে আনুপাতিক ভাগার কত? নিচে 7, উপরে কত? বা তুমি এটা ইয়ে করো, 70-এর থেকে 30 বাদ দিয়ে দাও। 70 মাইনাস 30, ঠিক আছে, কত বললাম? 40। এত লিটার কি আছে? জল আছে। এবার দেখো বলেছে কত লিটার জল মিশ্রিত করলে। মনে করো x লিটার জল মেশাবো। মনে করো x লিটার জল মেশাবো, তাহলে আমরা কি করবো? 30 লিখবো উপরে, নিচে লেখো 40 প্লাস এক্স, যেহেতু x লিটার জল মিশিয়ে দিয়েছি। এবার অনুপাত কি হবে বলেছে দেখো, 2:3, মানে 2/3 আসবে। ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 15 দুগুণে 30। ক্যালকুলেশন করো, 40 প্লাস এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, 3×15 45। এক্স ইকুয়াল টু 45 প্লাস 40 ওপাশে পাঠাও, -40 হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো? 5 আসলো। তো 5 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 16 নম্বর দেখো বলেছে 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত বলেছে 3:7। কত লিটার জল মিশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে? তো 60 লিটারের মধ্যে কোনটা কতটা আছে বার করো। 60 লিটারের মধ্যে যদি আমরা 3 আনুপাতিক যোগফল কত? 4, এই 7 3 10, এটা করি 6 10 60, 3 ছক 18 লিটার কি আছে? প্রথমটা মিশ্রণের সিরাপ আছে। জল কতটা আছে? তাহলে জল আছে হলো আমাদের টোটাল তো 60, 60 মাইনাস 18 করে দাও, 18 2 হচ্ছে 20, 42 পাচ্ছি, ঠিক আছে। 42 আছে হলো জল আছে, এত লিটার জল, 42 লিটার জল। বলেছে কত লিটার জল মেশাতে হবে? মনে করো x লিটার জল মেশাবো, তাহলে কত আসবে? উপরে যাবে 18, নিচে যাবে 42 প্লাস এক্স ইকুয়াল টু কত বলেছে? নতুন অনুপাত হবে 2/2:5, মানে 2/5। ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18। তো এখানে কত পাচ্ছি? 42 প্লাস এক্স ইকুয়াল টু গুণাগুণি গুণ করো, 5 নং 45। তো এক্স ইকুয়াল টু 45, 42 ওপাশে গেলে -42 হয়ে যাবে, মানে -42 হয়ে গেল। এক্স ইকুয়াল টু 42 থেকে 45, 45 থেকে 42 বাদ দাও, 3 থাকছে। তাহলে 3 লিটার জল মিশাতে হবে, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট 17 নম্বর দেখো কি বলেছে, একটি সংকর ধাতুতে তামা 10টা ও নিকেলের অনুপাত দেওয়া আছে 5:3:2। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হবে? ঠিক আছে, এক্ষেত্রে তামা কতটা আছে বলো। 100-এর মধ্যে আনুপাতিক ভাগার বার করো, প্রথমটা 5 যাবে, নিচে কত? 5 6 7 8 9 10, আনুপাতিক যোগফল কত? 10। তো 10 10 প্রথমটা 50 যাবে। তারপরে কতটা আছে? 10টা বার করো একইভাবে। 10টা কত যাবে? 100-এর মধ্যে 10টা 3 রয়েছে, তাহলে 3 আনুপাতিক যোগফল 10, কাটাকুটি করো, এখানে পেলাম 10 পাচ্ছি, মানে 3 10 30, এত কেজি এত কেজি। তারপর নিকেল কতটা আছে বলো। নিকেল আছে তোমার 100-এর মধ্যে 2 পড়ে আছে, 2/10, কারণ 10 হলো আনুপাতিক যোগফল বেরিয়েছিল, 10 দিয়ে কাটো, 10 10 কে 100, তাহলে 20 কেজি। বোঝা গেল? প্রথমে কি করলাম, প্রত্যেকটা আনুপাতিক ভাগার বার করে প্রত্যেকটা 100-এর মধ্যে কোনটা কতটা আছে বার করে নিলাম। এবার বলেছে আরো কত কেজি নিকেল মেশাতে হবে, মানে লাস্টেরটা মেশাতে হবে। আমি হয় তামা নিকেল নিয়ে কাজ করবো, না 10টা নিকেল নিয়ে কাজ করবো। ওকে, যে কোনো দুটো নিয়ে কাজ করবো। আমি 10টা নিকেল নিয়ে কাজ করছি, তাহলে 10টার ঘরে লেখো 30, নিচে মনে করো x কেজি নিকেল মেশাতে হবে। তাহলে নিকেল কত আছে? 20, তাহলে 20 প্লাস এক্স করে দাও, ইকুয়াল টু কত হবে? অনুপাত বলেছে 5:3:3, মানে নিকেল আর 10টা নেবো, মানে লাস্টের দুটো নেবো, লাস্টের দুটো এইটা, মানে 3:3, মানে 3/3 নেবো। 3 3 কেটে দাও, থাকলো কত? 20 প্লাস এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করে 30। তাহলে এক্স ইকুয়াল টু 30 প্লাস 20 পাশে গেলে -20, এক্স ইকুয়াল টু কত আসবে? 10। তাহলে 10 কেজি নিকেল মেশাতে হবে। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। 18 নম্বর দেখো কি বলেছে, আমাদের 18 নম্বর বলেছে কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলেছে 2:3। ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হয়। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? ঠিক আছে, কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলেছে তোমার 2:3 আছে,
ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? মনে করো পূর্বে এক্স লিটার মিশ্রণ ছিল। পূর্বে যদি আমাদের এক্স লিটার মিশ্রণ থাকে, এক্স এর মধ্যে আমাদের কোনটা কতটা আছে বার করে, আনুপাতিক যোগফল কত? 2 আর 1 3, উপরে 2 যাবে, 2x/3, এটা কি আছে আমাদের? দুধ আছে। জল কতটা আছে এক্স এর মধ্যে? 1/3 আনুপাতিক ভাগার, তো x/3 এটা কি আছে আমাদের? জল আছে। দুধ ও জল পেয়ে গেলাম। এবার দেখো বলেছে আরো 2 লিটার দুধ মেশালে, তাহলে 2x/3 এর সঙ্গে আরো 2 যোগ করে দাও, বাই কত দেবো? x/3। ওকে, এটুকু আশা করি বুঝতে পেরেছো। এই দুটোর অনুপাত কত বলে আমরা অনুপাতে বার করে নিলাম। এদের অনুপাত বলেছে 11:5, মানে 11/5। এবার ক্যালকুলেশন করো। এটা যদি ক্যালকুলেশন করি, এইটুকু আমরা আলাদা করে ক্যালকুলেশন করি। দেখো তোমরা এটুকু আলাদা করে ক্যালকুলেশন করো, মানে এখানে 2x/3 প্লাস 2, তো 3 লসগু হয়ে গেল, তাহলে 2x প্লাস 3 দুগুণে 6, এটা পাচ্ছি। আর তো এটা লিখে ফেলি, এখানে পাচ্ছি 2x প্লাস 6/3 ভাগ উল্টে গুণ হয়, মানে কি এটা নিচে আছে, 3 উপরে যাবে, x নিচে আসবে, ইকুয়াল টু 11/5। 3 3 কেটে দাও, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে 11x পাচ্ছি, এদিকে কত পাচ্ছি? 5 দুগুণে 10x প্লাস 5 ছক 30, এখানে 11x মাইনাস 10x ইকুয়াল টু 30, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি? 30 পাচ্ছি। ওকে, তো 30 হবে অ্যান্সার। প্রথমে 30 লিটার মিশ্রণ ছিল, এই x এর মান কত? 30 পেয়েছি। অপশন নাম্বার সি তে আছে। 19 নম্বর দেখো কি বলেছে, খাঁটি দুধের সাথে কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে এত লাভ হবে? 16/2/3। এটা যেমন আছে তেমনই করে, মানে এখানে 100 সঙ্গে এটাকে অনুপাত করে দেবে, মানে 3 × 48 49 50/3 করো। এবার ক্যালকুলেশন করো। দেখো প্রত্যেকটাকে যদি আমরা কাটতে হয়, উপরে উপরে কাটো, 50 দিয়ে ডাইরেক্ট কাটো, 50 দুগুণে 100, 50 একে 50, তাহলে 2:1/3 পেলাম। এটাকে 3 3 কাটতে হবে, তাহলে এটাকে এক কাজ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো। দেখো 3 3 কেটে গেল, থাকলো কত? 3 দুগুণে 6, এখানে 1, তাহলে 6:1 হবে অ্যান্সার। অপশন নাম্বার এ তে আছে। নেক্সট তারপরে চলো কি বলেছে দেখো, বলেছে খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাঁটযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে? ঠিক আগেটার মতন করো, 100:25 করবে, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, মানে 4:1 হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি তে আছে। 21 নম্বর দেখো বলেছে, 21 নম্বর বলেছে 10,000 টাকা একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করে মোটের উপর 12% লাভ হলে টিভির ক্রয় মূল্য কত? মনে করো টিভির ক্রয় মূল্য x টাকা, তাহলে x টাকার উপর কতটা লাভ করেছে? টিভিকে 10% লাভে, তাহলে x এর উপর 10/100 করো। ওকে, আর কি বলেছে তোমার? টেপটিকে 20% লাভে, তাহলে টেপটির দাম কত? টিভির দাম যদি x হয়, টোটাল হলো, তাহলে টেপের দাম কত? টোটাল হলো আমাদের 10,000 টাকা, তাহলে 10 1 2 3 10,000 মাইনাস x, এটা হলো টেপের দাম। টোটাল তো 10,000 টাকা, তাহলে এখানে লাগো 10 1 2 3 মাইনাস x, এটাকে 20% লাভ, মানে ইন্টু 20/100 ইকুয়াল টু করো। বলেছে মোটের উপর 12% লাভ হয়, মোট কত? 10,000, তাহলে 10 1 2 3 10,000 উপর 12%, মানে 12/100, এইটা লাভ হয় মোটের উপর। দুটো লাভ যোগ করে এটা লাভ হয়। এবার তুমি ক্যালকুলেশন করো, যেটা হবে সেটাই অ্যান্সার। তো আমি এটাকে 0 0 0 0 বাদ দিচ্ছি, থাকলো পরে কত? নিচে আমাদের 10 লসগু হয়ে যাবে, উপরে থাকবে x প্লাস, ক্যালকুলেশন কিন্তু নিজে নিজে করতে হবে। ওকে, দেখো আমি কেন এটা 2 দিয়ে 10 কে কেন কাটলাম না, কারণ আমাদেরকে তো লসগু করতে হবে, তাহলে আমাদের আবার গুণ করতে হতো, সেক্ষেত্রে আমি নিচে 10 রেখে দিলাম, তাহলে আমরা 10ই লসগু। ওকে, তো এখানে x হলো, এখানে কত আসছে দেখো, এখানে পাচ্ছি 2 1 2 3 4টে 0 মাইনাস 2x ইকুয়াল টু, এখানে 100, উপরে কত 0? 1 1 2 3 4টে 0 ইন্টু 12। ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটো, দেখো 10 10 কে 100 হয়, এই 0 কেটে দাও, থাকলো কত পরে? এই 2x এর থেকে x বাদ দিলে মাইনাস x পরে থাকছে, এখানে ইকুয়াল টু দাও, এখানে কত আসছে? 12 আসছে, 12 পরে 1 2 3টে 1 2 3টে 0, এই 20,000 ওপাশে পাঠাও, মাইনাস 20,000 হয়ে গেল। থাকলো পরে কত? মাইনাস 8,000, এদিকে থাকছে মাইনাস এক্স,
মাইনাস মাইনাস কেটে দাও, এক্স এর মান দাঁড়ালো 8,000। তো 8,000 কি ধরেছিলাম? টিভির ক্রয় মূল্য। তো টিভির ক্রয় মূল্য হবে 8,000 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। নেক্সট চলো, কি বলেছে দেখো, এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভ ও দ্বিতীয়টিকে 20% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 5.2% লাভ করে প্রথম পেনটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, মনে করো প্রথম পেনের ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস ইকুয়াল টু এক্স টাকা, তাহলে দ্বিতীয় পেনের ক্রয় মূল্য কত হয় বলো? 500 টাকা। তাহলে 500 মাইনাস এক্স, টোটাল যদি 500 টাকা, আরেকটা হয় 500 মাইনাস এক্স, প্রথমটিকে 10% লাভে, তাহলে এক্স এর উপর 10/100 বসাও। বলেছে দ্বিতীয়টিকে 2% ক্ষতি, তাহলে মাইনাস দাও, 2% ক্ষতি মানে 500 দ্বিতীয়টির দাম, 500 মাইনাস এক্স এর উপর 2% ক্ষতি মানে 2/100 ইকুয়াল টু বলেছে মোটের উপর 5.2% লাভ মানে 500 টাকার উপরে ইন্টু 5.2/100 এতটা লাভ। পয়েন্ট তোলো, এখানে একটা শূন্য বাড়লো, 0 0 0 0 কাটো। ঠিক আছে, তো এটাকে এদিকে আমি কত করা যায় বলো? 100 কে লসাগু করে দিই, থাকলো কত? 10x মাইনাস 5 দুগুণে 10, 0 0 1000 পেলাম, মাইনাস 2x ইকুয়াল টু এখানে কত পাচ্ছি দেখো, এখানে এটাকে এইভাবে রেখে দিই আপাতত, 5 ইন্টু 52 থাকছে, এটাকে নিচে 10 রয়েছে, এটাকে 10 দিয়ে কাটো, দেখো 10 10 কে 100। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এই 10x এখানে মাইনাস 2x ক্যালকুলেশন করলে পাচ্ছি 8x ইকুয়াল টু, এটাকে গুণ করে দিই, 5 দুগুণে 10 শূন্য 8 থেকে 1, 5 5 25 থেকে 26, এদিকে 10 দিয়ে গুণ করলে এইটা হচ্ছে, একটা শূন্য বাড়বে। আর এটা তোমার 10,000 আছে, ওকে, এই 10,000 টাকা তুমি ওপাশে পাঠাও, প্লাস 10,000 হয়ে গেল, সরি 1,000 আছে, এই 1,000 টাকা ওপাশে পাঠাও, প্লাস 1,000 হয়ে গেল, মাইনাস ছিল, তাহলে 8x ইকুয়াল টু কত পেলাম? তোমার 8x ইকুয়াল টু আমি তো পাচ্ছি 3,6,0,0 পাচ্ছি। এটাকে দেখো তো 8 দিয়ে কাটাকুটি যায় নাকি? 8 দিয়ে যদি কাটাকুটি করি, বলেছে প্রথম পেনের ক্রয় মূল্য, তো 8 দিয়ে কাটাকুটি করলে কিন্তু এটা মিলছে না, তাই না? তোমার এটাকে যদি আমাদের কত ছিল দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে একটুখানি ভুল হয়েছে, এখানে একটুখানি ভুল হয়েছে, ওকে দেখো, এটা মাইনাস ছিল, তাহলে এখানে তোমার এটা প্লাস ছিল, প্লাসে মাইনাসে এখানে তো মাইনাস হবে, এটা দেখো এখানে মাইনাস এক্স আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2x হয়ে যাবে, ওকে, তো এখানে 12 আসবে, এখানে গুণ করো এবার, তাহলে এখানে 5 দুগুণে 10, 5 5 25 রেখে 26, আর একটা শূন্য এইটা, আর এইটা উপাশে চলে যাবে, তাহলে প্লাস 10,000 হয়ে যাচ্ছে, প্লাস 1,000 হয়ে যাচ্ছে, তাহলে 12x ইকুয়াল টু 3,600। এবার ক্যালকুলেশন করো, 12 দিয়ে কাটো, 3 12 34, 300 হচ্ছে, তাহলে x এর মান হলো 300। তাহলে প্রথম পেন্টের ক্রয় মূল্য কত আমরা ধরেছিলাম? x টাকা, তাহলে x এর মান 300 টাকা, তো 300 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 23 নম্বর দেখো কি বলেছে, একটি দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন, যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করে, তবে কত চিনি 12% লাভে বিক্রি করছে? মনে করো 12% লাভে x কেজি চিনি বিক্রি করেন, তো বাকি কত? x চলে গেছে, টোটাল 60, তাহলে বাকি 60 মাইনাস এত কেজি, এইটা। এবার দেখো বিক্রি করে 6% লাভ করেন কিছুটা, তাই না? তো আমাদের চেয়েছে হলো 12% লাভে কতটা করছে, 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করে টোটালটার উপরে। তো এক্ষেত্রে তুমি এক কাজ করো, 12% ক্ষতিতে যে 12% লাভে যেটা বিক্রি করে সেটা আগে লিখি, তাহলে 12% লাভ মানে 12x/100 মাইনাস দাও 3% ক্ষতি বাকিটার উপর মানে 60 মাইনাস এক্স ইন্টু 3/100, 3% ক্ষতি হয়ে গেল, ইকুয়াল টু দাও, বলেছে 6% লাভ করছে এই 60 কেজির উপরে, ইকুয়াল টু তাহলে টোটাল লাভ কত? 60 ইন্টু 6/100। এখানে তোমার 10 দিয়ে কাটো, 10 10 কে 100, 6 10 60, ক্যালকুলেশন করো, নিচে পড়ে থাকলো 100 কে লসাগু করে দাও, 12x মাইনাস 318 180, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3x হবে, ইকুয়াল টু নিচে 10, উপরে 6 6 36, 10 দিয়ে কাটো, 10 10 কে 100, উপরে কত পাচ্ছি দেখো, ইকুয়াল টু দাও, উপরে পাচ্ছি 360, কোনাকুনি গুণ করলাম, এটাকে কোনাকুনি গুণ করলে 360, এটাকে ক্যালকুলেশন করো,
দেখো 3x আর 12x কত হচ্ছে, 12, 13, 14, 15, 15x পাচ্ছি। এই 180 ওপাশে গেলে কি হবে, মাইনাস ছিল ওপাশে গেলে প্লাস 180 হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করো, 0, 8, 6, 14, 4, হাতে আমার 1 রয়েছে, 3 আর 1, 4 1, 5, 54 পাচ্ছি। 15x, এখানে 3 15 45, 6 15 90 হচ্ছে, কাটো। 3 15 45, 6 15 90, তাহলে x এর মান কত পেলাম, 36। তো 36 হবে অ্যান্সার। x আমরা ধরেছিলাম 12% লাভে কত কেজি চিনি বিক্রি করেছিল, 36 কেজি। অপশন নাম্বার সি তে আছে 36 কেজি। পরেরটাই চলো। পরেরটা দেখো বলেছে, এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে। মোটের উপর 20 টাকা ক্ষতি করলে 5% ক্ষতিতে কত কেজি ডাল বিক্রি করে? মনে করো 5% ক্ষতিতে x কেজি ডাল বিক্রি করে। তো 5% ক্ষতিতে যদি আমাদের x কেজি ডাল তিনি বিক্রি করেন, এটা আগে লিখি, ঠিক আছে। বাকি ডাল কত বলতো? বাকি ডাল টোটাল তো আমাদের বলেছে কত কেজি। এক দোকানদার এত টাকা ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল তোমার কিছু ডাল এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে। মোটের উপর 20 টাকা ক্ষতি হয়, 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেন? কত টাকার চেয়েছে, তাহলে বাকি ডাল যেটা করবে, ডাল এটা ওকে, বাকি ডাল যেটা করবে 100 মাইনাস এই 1000 মাইনাস এক্স করে দেবে। আমরা যেহেতু দামটা হিসাব করছি, 5% ক্ষতিতে এক্স টাকার ডাল, ঠিক আছে, এক্স টাকার ডাল মনে করো, টাকা থাক কেজি থাক, ঠিক আছে, ওই একই সিস্টেম, এক্স টাকার ডাল। তাহলে 5% ক্ষতি, ওকে, 5% ক্ষতি মানে এটাকে আগে লিখি, মাইনাস, তাহলে 5x/100 আসবে। এবার প্লাস আরেকটা আছে বলেছে, দেখো 20% লাভ বলেছে একটাই। তো 20% লাভ কোনটা? বাকিটার উপরে, তোমার 1000 মাইনাস এক্স এর উপর 20% লাভ মানে ইন্টু 20/100। মোটের উপর কি বলেছে দেখো, মোটের উপর বলেছে 20 টাকা ক্ষতি করলেন, তাহলে মাইনাস করে দাও। এক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ বলে দেয়নি। যদি পার্সেন্টেজ বলতো তাহলে আমরা 1000-এর উপর গুণ 20/100 করতাম, কিন্তু যেহেতু শুধু বলেছে 20 টাকা ক্ষতি, তাহলে শুধু -20 লিখলাম। এবার ক্যালকুলেশন করো, এটাকে নিচে 100 লেখো, মাইনাস 5x, 100 কে লসও করে দিয়েছি ডাইরেক্ট, 0 প্লাস দাও, এখানে পাচ্ছি 2, 1 2 3টে 0, 4টে 0 আসছে, মাইনাস 20x ইকুয়াল টু -20। ক্যালকুলেশন করলে দেখো -20 -5 -25x হচ্ছে, ইকুয়াল টু মাইনাস কোনাকুনি গুণ করো 20, পরে দুটো 0, 2000, আর এই 20,000 ওপাশে গেলে কত হচ্ছে, -20,000 হয়ে যাবে। তো -25x ইকুয়াল টু পাচ্ছি কত, -22, এখানে 22,000 পাচ্ছি, তাই না, এখানে 2 3টে 0, এখানে যদি 20 1 2 3 বসাও, এখানে আসছি 2000, দেখো 22,000 হচ্ছে, তাহলে 22,000 করো, মাইনাস মাইনাস কেটে দাও। এবার দেখো তো 25 দিয়ে কাটাকুটি যায় নাকি, 4 পয়সা 100, 8 পয়সা 200 হচ্ছে, তাহলে 8 পয়সা 200, 8 পয়সা 200, 8 8 0 হবে, এক্স এর মান কত, 8 8 0, তো 880 হবে অ্যান্সার। ওকে, 5% ক্ষতিতে তিনি কত টাকা ডাল বিক্রি করেছিলেন, 880 টাকার। অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 25 নম্বর দেখো কি বলেছে, এক ব্যক্তি 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে? ঠিক আছে, এক্ষেত্রে টাকায় করে নাও, দেখো সুবিধা হবে, মানে 700 উপরে 2/7 করো, কত হচ্ছে, 100 থাকছে, কাটাকুটি করলে এখানে পেলাম, গুণ করো 200 হচ্ছে এত। আর একটা কত হবে তাহলে, 700 মাইনাস 200 করো, কত হচ্ছে দেখো, 500 পেলাম। এটাকে আমরা দুটো ভাগ করলাম, মানে 700 টাকাকে প্রথমে 2/7 অংশ একটা করে নিলাম, আর একটা তোমার বাকি থাকলে হলো তোমার 7-এর থেকে 2 বাদ দাও, কত হচ্ছে 5/7, মানে 500, একটা 200 হলে আর একটা 500 হবে। বলেছে 2/7 অংশ 10% ক্ষতি, মানে এই 200-র উপরে 10% ক্ষতি করব, ঠিক আছে, তাহলে 200-র উপরে 10% ক্ষতি মানে 10/100, চিহ্ন কি হবে, মাইনাস হবে। ওকে, বাকি অংশ কত লাভে বিক্রি করলে, বাকি অংশ মনে করো প্লাস এক্স লাভে বিক্রি করছে, মানে 500-র উপরে x/100 এই লাভে বিক্রি করছে, ইকুয়াল টু দেখো মোটের উপর 15% লাভ, মোট কত 700,
তাহলে 700-র উপর 15% লাভ মানে 700 ইন্টু 15/100। ক্যালকুলেশন করো, 100 দিয়ে কাটো, এখানে 7 আসছে, 7×15 কত হচ্ছে 105। এইখানে কত আসছিল লসাগু, নিচে 100 করে দাও, কিংবা এটাকে কাটাকুটি করে দিই, চলো 100 দিয়ে কাটো, 2 পাচ্ছি, -10 প্লাস এখানে পাচ্ছি 100 দিয়ে কাটো 5 পাচ্ছি, 5x। ওকে, তো 5x ইকুয়াল টু 105 -10 5 বাটা প্লাস 10 হয়ে গেল, 5x ইকুয়াল টু 115। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15। ওকে, তো x এর মান কত পাচ্ছি, এখানে কত আসছে দেখো, এখানে তোমার -20 ছিল। ওকে, সরি -20 হবে, এখানে 10 না 2টা গুণ করা হয়নি। এখানে আসছে -20 আর এখানে +5x, তো এখানে -20 পাশে গেলে +20 হয়ে গেল, এখানে থাকলো কত 125। 5 দিয়ে কাটো, 5 পয়সে 125, তো এখানে আসছে 25%। তো x এর মান কত হবে 25%। তাহলে আমরা যেটা ধরেছিলাম x বাকি অংশ কত লাভে বিক্রি করছে 25%, অপশন আর বি তে আছে। 26 নম্বর দেখো বলেছে 800 টাকার কিছু আটা কিনে তার অংশ, দেখো এই প্রশ্নটা একটুখানি ভুল আছে। ওকে, দেখো তার অংশ কত অংশ, এরকম কিন্তু কিছু একটা ডেটা মিসিং আছে, কত অংশ কিন্তু বলে দেয়নি এখানে। যদি আগেরটা যেমন বলে দেওয়া ছিল দেখো 2/7 অংশ, সেক্ষেত্রে আমরা পরেরটা তাহলে আমাদের বাকি থাকলো কত 5/7, সেটা বার করতে পারছিলাম, কিন্তু এখানে দেখো তোমার কিছু বলে দেয়নি। 800 কিনে তার কত অংশ সেটা তো বলা উচিত ছিল, তাই না, 20% করতে, কিছু বলে দেয়নি। তারপরে দেখো বাকি অংশ বলা আছে, তাহলে কত অংশ তো বলতে হবে। তো প্রশ্নটা একটুখানি মিস্টেক আছে, তোমরা এটা একটু দেখে নিও। 27 নম্বর দেখো কি বলেছে, বলেছে এক ব্যক্তি দুটি বই 600 টাকায় কেনেন, প্রথম বইটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয় বইটি 60% লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না। প্রথম বইটির ক্রয় মূল্য কত টাকা? ঠিক আছে, প্রথম বইটির ক্রয় মূল্য মনে করো, প্রথম বইয়ের সিপি কত হচ্ছে, ক্রয় মূল্য মনে করো x টাকা, তাহলে দ্বিতীয় বইয়ের ক্রয় মূল্য কত হবে 600 - x টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে 600 - x যদি আমরা করি কি আসছে, চলো করা যাক। যদি এইভাবে না আসে তাহলে আমরা বিক্রয় মূল্য বার করে নিয়ে করবো। ওকে, দেখো প্রথম বইটিকে 20% ক্ষতিতে, এক্ষেত্রে চলো তোমাদেরকে আর একটা নিয়ম রুলস দেখিয়ে দিই। এখানে আগের গুলি তো আমরা এক নিয়মে করছিলাম, আর একটা নতুন রুল শিখে নাও। ওকে, আগের গুলো যেহেতু আমরা এক রুলসে করছিলাম, আর একটা শিখে নাও, তোমাদের কাজে লাগবে। দেখো মোট দাম কত, তোমার একটা মনে করো x আর একটা y টাকা, টোটাল হচ্ছে 600 টাকা, x + y। এবার বলেছে প্রথম বইটিকে 20% লাভে, তাহলে বিক্রয় মূল্য কত, 20% লাভ মানে 20% ক্ষতি, 20% ক্ষতি মানে বিক্রয় মূল্য x × 80/100। তোমার ফার্স্টটার ক্রয় মূল্য ধরেছি x টাকা, সেকেন্ডটার ক্রয় মূল্য ধরেছি হলো y টাকা, তো x টাকার উপর 20% ক্ষতি মানে 80/100 হয়ে গেল, প্লাস দাও দ্বিতীয়টি 60% লাভ মানে y টাকার উপরে 160/100, যেহেতু 60% লাভ, ইকুয়াল টু বলেছে কি মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তাহলে ইকুয়াল টু আমরা 0 বসাতে পারি। ঠিক আছে, ইকুয়াল টু মোটের উপর যেহেতু কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না, এই দুটো সমান সমান করো মাঝখানে, যেহেতু দুটোই সমান হবে, দুটোর বিক্রয় মূল্যই সমান, তাহলে কোনো লাভ বা ক্ষতি হবে না, দুটো সমান সমান করো। দেখো কত আসে, 100 100 কেটে দাও। ওকে, এটা কত আসে আমরা করি, এটার থেকে দেখি কোনো আইডিয়া পাই নাকি। 100 100 কেটে দিলে এখানে 0 0 কেটে দিলে 8 দিয়ে কাটলে কত হচ্ছে, 8 দুগুণে 16, তাহলে এখানে পাচ্ছি x = 2y পাচ্ছি। আমাদের কি লাগবে, প্রথম বইটির ক্রয় মূল্য কত টাকা, x মানে যদি 2y হয় তাহলে x + y মানে কি জানি আমরা 600, তাহলে x মানে 2y + y = 600, 3y = 600, 3 দিয়ে কাটো 200 পাচ্ছি, y মানে কত 200, তাহলে x মানে কত, টোটাল তো আমাদের 600, তাহলে 600 y মানে 600, y মানে যদি আমাদের 200 হয়, তো আর একটা হচ্ছে 600 - 200 হচ্ছে, সেক্ষেত্রে আমাদের 400 কিন্তু অ্যান্সার হওয়ার কথা, তাই না? তো এটাকে যদি আমরা আগের প্রসেসে চলো করা যাক। আগের প্রসেসেও যদি আমরা করি,
তোমার প্রথম বইটির 20% ক্ষতিতে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, মানে ইকুয়ালটা আমরা 0 করে দেখি। প্রথম বইটি 20% ক্ষতিতে, তাহলে তোমার প্রথমটা এক্স ধরো, 20% ক্ষতি মানে এক্স ইন্টু 20/100, মাইনাস দাও, প্লাস দাও, দ্বিতীয়টার দাম কত, 600 মাইনাস এক্স হবে। এটা বলেছে আমাদের 60% লাভে, 60/100 করো, 60% লাভে করে নিলাম, ইকুয়াল টু 0 করো, মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না। এটাতে ক্যালকুলেশন করো, 0 0 0 0 আমি বাদ দিয়ে দিচ্ছি, থাকলো কত, 2x মাইনাস 2x, 10 কে লসাগু করেছি, প্লাস এখানে পাচ্ছি 6 4 36 0 মাইনাস 6x ইকুয়াল টু 0। তাহলে এখানে পাচ্ছি 6x আর এখানে পাচ্ছি হলো 2x, 6 দিয়ে 8 মাইনাস 8x ইকুয়াল টু, কোনাকুনি গুণ করো, 10 কে 0 দিয়ে গুণ করলে 0 আসছে, আর এটাকে ওপাশে পাঠাও, মাইনাস 3 6 0 0 হয়ে গেল। এবার ক্যালকুলেশন করো কি আসে, মাইনাস x ইকুয়াল টু কত আসছে, মাইনাস মাইনাস কাটো, 8 দিয়ে কাটো, দেখো তোমার 8 4 32, 5 40, সেটাকে কাটো, 4 32, 5 40, 32 4 লাগছে, 5 40 করেছি, তো 450 আসছে। তো x এর মান কত, 450। ওকে, মাইনাস মাইনাস কেটে দিয়েছি দুটো। ওকে, x এর মান 450 হবে, 450, ঠিক আছে। এই নিয়মেই করবে, আগের নিয়মে করো, দেখো ওটাতে ইজি আসছে, ঠিক আছে, এটাতেই ইজি আছে। যেহেতু আমাদের মোটের উপর লাভ বা ক্ষতি বলেছে, মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তাহলে ইকুয়াল টু ক্যালকুলেশন করে ইকুয়াল টু 0 করে দেবো। ওকে, এবার ক্যালকুলেশন করে যা আসবে সেটা অ্যান্সার। আর যদি আর একটা চাইতো দ্বিতীয় বইয়ের, তাহলে 600 থেকে দ্বিতীয় বইটা 600 থেকে প্রথম বইটা বাদ দিয়ে দিতাম। 28 নম্বর দেখো কি বলেছে, বলেছে এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 200 টাকা লাভ করেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত। ঠিক, এটাকে সেই যেহেতু অংশ দেওয়া আছে, তো 3/4 অংশ 30% লাভে, ঠিক আছে, 3/4 এর কি 30% বার করে নিলে কত আসছে, 3/4 অংশ 30% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে। একটা 3/4 অংশ আছে, আর একটা আছে 1/4 অংশ। ওকে, তো মোটের উপর 200 টাকা লাভ করেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল। ক্রয় মূল্য যদি আমাদের x টাকা আমরা ধরে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, ক্রয় মূল্য সমান x টাকা, তাহলে 3/4 অংশ মানে 3x/4। ওকে, আর একটা কি আছে, আর একটা হবে ক্রয় মূল্য আমাদের x টাকা, তাহলে আর একটা হবে তোমার x এর 3/4 অংশ বার করলাম, তাহলে x এর তুমি ক্রয় মূল্য x টাকা ধরেছি। ওকে, x এর তুমি 3/4 মানে বাকি থাকলো কত, 1/4, এক অংশ থেকে বাদ দিয়ে দাও, তাহলে x/4। এইটা বলেছে প্রথমটা 30% লাভে, ঠিক আছে, তো প্রথমটায় 30% লাভ মানে 3x/4 ইন্টু যদি 30/100 আমরা করি, প্লাস দাও, সরি মাইনাস দাও, পরেরটা 10% ক্ষতি বলেছে, পরেরটা 10% ক্ষতি, পরেরটা যদি 10% ক্ষতি বলি, একটি দ্রব্যের এত অংশ তোমার 30% লাভে, পরেরটা 10% ক্ষতিতে, তাহলে মাইনাস দাও, x/4 এর উপর 10% ক্ষতি মানে 10/100 করো, ইকুয়াল টু বলেছে মোটের উপর 200 টাকা লাভ, তাহলে ইকুয়াল টু 200 দাও, ক্যালকুলেশন করো। নিচে আমরা 0 0 0 0 বাদ দিয়ে দিচ্ছি। ওকে, একটা করে 0 বাদ দিয়ে দিলাম, নিচে পড়ে থাকলো কত, 40, উপরে থাকছে হলো 3 তিরিকে 9x, মাইনাস এখানে পাচ্ছি শুধু x, ইকুয়াল টু 200। তাহলে এখানে 9x থেকে x বাদ দিলে কত পাচ্ছি, 8x, ইকুয়াল টু 200 ইন্টু 40, কোনাকুনি গুণ করলাম, 8 দিয়ে কাটো, 5 8 40, x এর মান কত, 5 দুগুণে 10, তাহলে 1000 টাকা হবে অ্যান্সার। অপশন নাম্বার বি হবে। ক্রয় মূল্য আমরা কত ধরেছিলাম, x টাকা। প্রথমে কি করলাম দেখো, ভালো করে একবার বোঝো। প্রথমে বলেছে একটি দ্রব্যের 3/4 অংশ মানে x টাকার উপর 3/4 অংশ বার করেছি, 3x/4 এসছে, x টাকার উপর বাকি থাকলো কত, 3/4 মানে 1 থেকে 3/4 বাদ দাও, বাকি থাকলো 1/4, x টাকার উপর 1/4 বসিয়েছি। এবার দেখো প্রথমটা 30% লাভ মানে 3x/4 এর উপর 30% লাভ করেছি, আবার দেখো তোমার x/4 এর উপর 10% ক্ষতি, তাহলে মাইনাস 10/100 হয়েছে, ইকুয়াল টু মোটের উপর 200 টাকা লাভ মানে ইকুয়াল টু 200। এবার ক্যালকুলেশন করে x এর মান আমরা বার করেছি। 29 নম্বর দেখো কি বলেছে, এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ
15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করে সর্বমূল্যে তার লাভ কত হয়? ঠিক আছে, 1000 টাকার 2/3 কত হচ্ছে? 2000/3 এটা আসছে। ঠিক আছে, তাহলে 1000 টাকা 2/3 চলে গেল, বাকি থাকলো 1/3, মানে 1000/3 আসছে। বলেছে 15% লাভে, মানে এই 2000/3 এর উপর 15% লাভ মানে 15/100 এবং বাকি অংশ 10% লাভে। প্লাস দাও বাকি অংশ কোনটা? বাকি অংশ 1000/3 10% লাভে মানে 10/100, মোটের উপর কত হয় বলো? ক্যালকুলেশন করো। এদিকে 0 0 0 0 কেটে দাও, 3 5 15 কাটো, 5 2 10, একটা 0, 100 পেলাম। ঠিক আছে, এদিকে কাটো 0 0 0 0 কাটো, এখানে কত পাচ্ছি দেখো। দেখো আমরা যেখানে ছিলাম, তো এখানে ছিল 100 এসেছিল আমাদের ক্যালকুলেশন করে 5 2 10, তো এখানে পেয়েছিলাম আমরা 100 পেয়েছিলাম। এখানে করো, এখানে দেখো তোমার উপরে যাচ্ছে কত? উপরে যাচ্ছে হলো আমাদের একটা 2 0 কেটে দিয়েছি, 100 পাচ্ছি, নিচে পাচ্ছি 3, তাই না? এখানে আমাদের যেহেতু নিচে 3 ছিল, উপরে আমাদের 100 100 কেটে দিয়েছি, একটা 0 100 পাচ্ছি। এবার ক্যালকুলেশন যদি করি, 3 লসেও করো, এখানে পাচ্ছি 300 আর তোমার টোটাল 400 হয়ে যাচ্ছে। দেখো এখানে 300 প্লাস 100 করলে কত হচ্ছে? 400/3। এবার একটা জিনিস বোঝো তো, এই যে লাভ কার উপরে হচ্ছে বলো তো? সবসময় ক্রয় মূল্যের উপর, মানে তোমার ক্রয় মূল্য কত? 1000 টাকা, তো 1000 টাকার উপর লাভ হচ্ছে এই টাকাটা, তাহলে একে কত? 100 তে কত? মানে তুমি করবে 1000-এর উপরে 400/3, মানে 400/3 এটা 1000-এর উপরে, একে কত? 100 তে কত মানে গুণ 100। 0 0 0, এই 0 0 কেটে দিলাম আমি, থাকলো কত দেখো? 400/3 ভাগ উল্টে গুণ হয়, মানে কত হয়ে গেল তোমার? এই 10 ছিল, 10-এর নিচে কিছু নেই মানে 1 আছে, মানে 1/10 হয়ে গেল। 0 0 কেটে দাও, থাকলো করে কত? 40/3। 40/3 মানে কত দেখো? 40/3 মানে হলো 3 তারা 39 আর 1 40, 13.1/3%। অপশন নাম্বার ডি তে আছে। ওকে, অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার, 13.1/3। নেক্সট 30 নম্বর দেখো, বলেছে এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5/7 20% লাভে এবং 2/7 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপর কত লাভ বা ক্ষতি হচ্ছে? দেখো 500 টাকার প্রথমে তুমি 5/7 বার করে নাও, কত আসছে দেখো? 5 5 25, 2 0 22/7। তারপর তুমি 500 টাকার উপরে 2/7 বলেছে, 2/7 তুমি বার করে নাও। 500 টাকার উপরে তুমি 2/7 বার করে নাও, কত আসছে দেখো? 500 টাকার উপর যদি তুমি 2/7 বার করো, তোমার এখানে হচ্ছে দেখো 5 2 10, 2 0, 1000/7 এটা পাচ্ছি। এবার দেখো বলেছে 20% আমাদের লাভে, তাহলে 2500/7 উপর আমরা কি করব? 20% লাভে মানে 20% লাভ বসাও, ইন্টু 20/100 করো, এই একটা গেল। মাইনাস দাও 10% ক্ষতি আছে পরেরটায়, মানে এই 1000/7 উপর 10/100 করো। এবার বলো মোটের উপর কত লাভ বা ক্ষতি হয়েছে? ক্যালকুলেশন করে নিশ্চয়ই করতে পারবে। 0 0 0 0 কেটে দিলাম আমি, এই 0 এই 0 কেটে দিলাম, উপরে কত থাকলো আমাদের? 25 2 50, একটা 0, 500/7। মাইনাস দাও, নিচে তো এটা 7 আছে, এখানে কত আছে? 10 10 কে 100/7, 7 লসাগু 500 দিলে 400/7 দাঁড়ালো। তো 400/7 দাঁড়াচ্ছে কার উপরে বলো তো? এই 500 টাকার উপর লাভ ক্ষতি হবে, তাহলে আমরা বসাবো 500-র উপরে 400/7, এটা কার উপরে? 500-র উপরে, একে কত? 100 তে কত মানে গুণ 100 করো, 100 দিয়ে কাটো, এখানে আছে 5, উল্টে গুণ হয় মানে 400/7 মানে 1/5 হয়ে যায়, ভাগ উল্টে গুণ হবে, 5 দিয়ে কাটো, 5 আর 40, 80 পেলাম, ইকুয়াল টু 80/7 হবে, এত পার্সেন্ট। পার্সেন্টেজে চাওয়ার জন্য কি আমরা 500-র উপর এত টাকা লাভ হচ্ছে, টোটাল 500 টাকার উপর এত টাকা লাভ হচ্ছে, এটা তো লাভ পেয়েছি টোটালে, টোটাল 500 উপর এত টাকা লাভ হচ্ছে, যেহেতু অ্যান্সার প্লাসে বেরিয়েছে, তাহলে আমাদের যেটা বলছি 500, এটা কি অ্যান্সার? হ্যাঁ, অ্যান্সার প্লাসে বেরিয়েছে, মাইনাসে তো বেরোয়নি। 500 আর মাইনাসে বেরোলে ক্ষতি করতাম। 500-র উপর তোমার এত টাকা লাভ হয়েছে, তাহলে একে কত? 100 তে কত? তার জন্য গুণ 100, ভাগ উল্টে গুণ হয় বলে আমাদের 80/7 এসছে,